নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান মার্চ 2024 কেমন যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, এই মার্চ 2024 আপনাদের জীবনে কি ফল দেবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে সেটি জানতে পারবেন। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের বলবো এই মার্চ 2024 এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। অবশ্যই আপনি খেয়াল রাখবেন, এই মাসটায় আপনার জীবনে অনেক ক্ষেত্রে উত্থান পতন তৈরি হবে। আপনি যদি ব্যবসা করছেন বা ব্যক্তিগত জীবন, দুটো ক্ষেত্রেই বলবো উত্থান পতন কিন্তু আপনি লক্ষ্য করবেন। এই মাসের শুরুতেই কিন্তু আপনাদের মঙ্গল, শুক্র, রাহুর যে উপস্থিতি আপনার স্বাস্থ্যের উত্থান পতন কিন্তু দেখাচ্ছে। এছাড়াও বৃহস্পতি দেখবেন কখনো কখনো আপনাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবে, অনেকটা ঝামেলা থেকে বের করে আনার চেষ্টা করবে। বিদেশ ভ্রমণের জন্য সময়টা ভালো, আপনার খরচ খুব বেশি হবে, পারস্পরিক সম্পর্কের উত্থান পতন থাকবে, কিছু কাছের ও প্রিয়জনের সহযোগিতাও পাবেন। বিবাহিত জীবনে চাপের একটা পরিস্থিতি আসতে পারে, প্রেমের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকবে। আপনাদের এই মাসটা শুধু বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কর্মজীবনের দিক থেকে দেখি, তাহলে সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, মার্চ 2024 এই মাসটা একটু মধ্যম মাস কর্মজীবনের ক্ষেত্রে। কারণ আপনাদের কঠোর পরিশ্রম করবেন, মনোভাবটা অবশ্যই যোগাতে হবে। চাকরি করবেন, প্রচুর পরিশ্রম করবেন, কঠোর পরিশ্রম করবেন, ভালো লাভের জন্য আশা করবেন। কিন্তু ব্যবসা করলেও বলবো রবি, শনি, বুধের যে অবস্থান, ব্যবসায় উত্থান পতন দুটোই কিন্তু থাকবে। হঠাৎ ব্যবসায় পরিবর্তন আসবে, আবার হঠাৎ করেই ব্যবসায় কিন্তু পরিবর্তন নাও আসতে পারে। এই দুটো জায়গার একটা জায়গা আপনি দেখবেন যেটা আপগ্রেড করতে হবে আপনাকে। এই মাসে নতুন এবং বড় পরিবর্তন করার চেষ্টা আপনাকেই করতে হবে। ব্যবসাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটা আপনাদের জন্য মিশ্র ফলে পূর্ণ হচ্ছে। এই মাসটাই ব্যয়ের একটা উচ্চ গতি দেখা যাচ্ছে। এই মাসটাই আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে এমন অনেক কিছু জিনিস রয়েছে, সরাসরি সেগুলো প্রভাব ফেলবে। এছাড়াও আপনাদের কেতুর যে উপস্থিতি দ্বিতীয় ঘরের ওপর, ধন সঞ্চয় করতে অনেক সমস্যায় পড়তে হবে। কিন্তু বৃহস্পতি আপনাকে অনেকটা এখান থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায়িক আয় বৃদ্ধির ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে, বেতন বাড়বে, চাকরিতে পদোন্নতি থাকছে। কোনো চিন্তা না করে আপনি বিনিয়োগটা করুন। তবে বিনিয়োগ করার আগে একটু দেখভাল করে নেবেন কোথায় বিনিয়োগ করছেন, তাহলে কিন্তু সমস্যাটা অনেক কম। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মাসটা কিন্তু দুর্বল। এই মাসটা আপনাদের অবশ্যই বলবো স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন, কারণ আপনাদের স্বাস্থ্য সমস্যা আসতে পারে। বৃহস্পতি যদিও আপনাকে বাঁচানোর চেষ্টা করবেন, তবে একটা কথা মনে রাখবেন, স্বাস্থ্য দুর্বল আছে। যথাসম্ভব কঠোর পরিশ্রম করুন, ঠিকই রুটিন তৈরি করে খাওয়া দাওয়া করে শরীরকে সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন, ফিট রাখার চেষ্টা করুন, তাহলে ভালো থাকবেন। প্রেম বিবাহের দিক থেকে একটু অনুকূল দেখাচ্ছে, কারণ প্রেম এবং বিবাহিত জীবনের দিক থেকে এই মাসটা আপনাদের জীবনে মধুরতার জায়গাটা থাকছে। দুজনের মধ্যে ভালোবাসার একটা অনুভূতি থাকছে, পাশাপাশি আপনাদের মধ্যে সখ্যতা বাড়বে, একে অপরের মধ্যে বিশ্বাসটা বাড়বে, একে অপরের প্রতি সম্মানের প্রদর্শনের জায়গাটা তৈরি হবে। আপনি সঙ্গীর সাথে সুখ দুঃখ ভাগ করবেন, প্রেমকে পরিণত করে তুলতে পারবেন। বিবাহিত জীবনে উদ্বেগ একটু থাকতেই পারে, তবুও দাম্পত্য জীবনে উত্তেজনা আছে। মঙ্গল শুক্রের যে অবস্থান, প্রেম কিছুটা বাড়বে, সমস্যাগুলো সামনে আসবে। আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন, সেটা ভালো হবে। পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের উত্থান পতন দুটোই থাকছে, কারণ আপনাদের এই সময়টা পরিবারের সদস্যদের মধ্যে টানাপোড়েন, বিবাদ একটু বাড়তে পারে। আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হবে। পরিবারে বিভিন্ন দ্বন্দ্বের দিকে একটা যাচ্ছে জায়গাটা। তাই মাসের শুরুতেই আপনাদের অবশ্যই বলবো সম্পত্তি সংক্রান্ত বিরোধ পারিবারিক জীবনে আসতে পারে, পরিবারে অশান্তি হতে পারে, এবং দ্বিতীয়ার্ধে চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে কমে যাবে, পরিবারের শান্তি সুখ দুটোই চলে আসবে। মাসটা পুরো মাস জুড়ে দেখবেন পিতা মাতার স্বাস্থ্যে উত্থান পতন থাকছে, স্বাস্থ্যের যত্নের অবশ্যই প্রয়োজন। প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই রবিবারের দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এছাড়াও শনিবার কালো তিল দান করতে ভুলবেন না। পারলে মঙ্গলবারের দিন ছোট বাচ্চাদের মধ্যে গুড় ও ছোলা প্রসাদ বিতরণ করুন, সেটা ভালো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছে নেক্সট ভিডিওয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।